জগতে আমাদের তিন প্রকারের শত্রু আছে আমাদের। কারো এক প্রকারের শত্রু আপনাকে দেখলে একটু গালাগালি করবে কিংবা বকা এইগুলো করবে, হুমকি দুমকি দিবে। কিন্তু ভিন্ন এক প্রকারের শত্রু আছে যে মনে করেন আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে। তৃতীয় আরেক প্রকারের শত্রু আছে যে আপনাকে দেখলে মেরে ফেলবে। এই শত্রুতা যে কোনো কারণে হইতে পারে, আপনার সম্পত্তির কারণে হইতে পারে, টাকা পয়সার কারণে হইতে পারে, পারিবারিক ঝামেলার কারণে হইতে পারে, ধর্মীয় কারণে, ইসলাম ইমানের কারণে হইতে পারে, রাষ্ট্রীয় কারণে হইতে পারে, বিভিন্ন কারণে, ভিন্ন দল হওয়ার কারণে হইতে পারে। কিন্তু আমরা যদি দেখি স্বাভাবিকভাবে এই তিন ধরনের শত্রুই থাকে। কিছু লোক থাকে যারা কি করে, হুমকি দমকি দেয়, একটু গালিগালাজ করে। আর কিছু লোক থাকে যারা কিনা হাত পা ভেঙে দিতে চায়, মানসিকভাবে এমন অবস্থায় যে আপনাকে সুযোগ পাইলে হাত পা ভেঙে দিবে। তিন নম্বরের আরেকটা শত্রু আছে যারা কিনা আপনাকে, আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুসলিম উম্মার জন্য করণীয় কোনটা হবে, একজন মুমিনের জন্য করণীয় কোনটা হবে? যে আপনাকে একটু বকাঝকা দেয়, এই শত্রুর পিছনে আপনার মেধা, শ্রম, সময় কিংবা সবকিছু ব্যয় করা, এটাই কি বুদ্ধিমানের কাজ হবে? নাকি যে আপনাকে হত্যা করতে চায় তার পিছনে আপনার শ্রম, গাম, সময়, মেধা সবকিছু ব্যয় করবেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারি না। এক প্রকারের শত্রু আপনাকে দেখলে বকাঝকা দেয়, আমি একবারে চিহ্নিতভাবে বলতে চাচ্ছি না, বকাঝকা দেয়। এই বকাঝকা দেওয়া কিংবা হুমকি দমকি দেওয়া লোককে ঠিক করতে গিয়া যদি আপনি বেখেয়াল হয়ে যান, যেই শত্রু আপনাকে মেরে ফেলতে চায় সে আপনাকে আক্রমণ করবে, হত্যা করবে। অতএব বুদ্ধিমানের কাজ তো হবে যারা আপনাকে, আপনার অস্তিত্বকে, আপনার ঈমানকে, আপনার ভূখণ্ডকে ধ্বংস করতে চায়, সেই শত্রুর মোকাবেলায় সময়, শ্রম সবকিছু ব্যয় করা, মেধা ব্যয় করা। বাস্তবতা হলো আল্লাহ পাক কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, অর্থনীতি কোন ভাবে চলবে, কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু বিদ্যমান। একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা। রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহর উপর বিশ্বাস রাখা মুমিনরা শুনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি, খ্রিস্টান কিংবা কাফেরদেরকে, মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। কার কথা এটা? এটা আল্লাহর পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য। কার পররাষ্ট্রনীতি? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য। হে মুমিনেরা, হে মুমিন সম্প্রদায়, সূরাতুল মাইদা আয়াত নাম্বার সম্ভবত 52, দেখে নিয়েন। হে মুমিন সম্প্রদায়, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এই আয়াতের আলোচনায় ঢুকবার আগে আরেকটা আয়াতের আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, লাতাজিদান্না আশাদ্দান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই মুমিনরা তোমরা শত্রু হিসেবে পাবে। আবারও বলছি, আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান, হে মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের শত্রু হিসেবে পাবে, প্রধানতম শত্রু হিসেবে, আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে, ইহুদি এবং মুশরিকদেরকে। আমাকে বলেন, গোটা পৃথিবীতে আপনি যদি একটু চোখ বুলান, মুসলমানদের উপর সবচাইতে বেশি নির্যাতন, নিপীড়ন করতেছে যে দুইটা অঞ্চলে, এর একটার নাম ফিলিস্তিন, একটার নাম, আচ্ছা আমাকে বলেন, ফিলিস্তিনে
যারা মুসলমানদেরকে আক্রমণ করতেছে, মারতেছে, বোম্বিং করতেছে, এরা কারা? সুবহানাল্লাহ। তা আল্লাহ তো বলছেন যে সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের কারা? মিলছে। আজকে যুদ্ধবিরতি দিয়েছে, দেখলাম ভিডিওতে। সুবহানাল্লাহ। গাজার ছোট্ট ছোট্ট শিশুরা হারে লাফাইতেছে, খুশিতে আনন্দে লাফাচ্ছে, কিন্তু এই লাফালাফি করার সত্ত্বেও ইসরায়েলি এই নেতানিয়াহু তার বম্বিং করা বন্ধ রাখে নাই। নাউজুবিল্লাহ। মানে এরা যুদ্ধবিরতি দিয়েও এরা এদের কথা রাখবে না। এদের মধ্যে নিফাক আছে, কলবের মধ্যে মারাদ। এরা মুসলমানদের সাথে বলবে একটা, করবে আরেকটা। আসলে এই দুশ্মনীটা এটা আপনার আমার সাথে না। যদি কেউ ভৌগোলিক ভাবে চিন্তা করে জীবনেও মিলাইতে পারবে না। জীবনেও ভৌগোলিক চিন্তা করে কিংবা এই গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তা ভাবনা করে যে আমাদের প্রতি এদের এত বিদ্বেষ কেন, আমরা কি ক্ষতি করছি? মুসলমানরা তো কোনো ক্ষতি করেনি, তাহলে এত বিদ্বেষ কেন? এটা মিলাইতে পারবে না। আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এটা আল্লাহ পাক অনেক আগে মুসলমানদেরকে সতর্ক করেছেন। মুসলমানদের নবী আলাইহিস সালামকে, নবী আম্বিয়াকে, মুসলমানদের যিনি নবী আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ পাক সতর্ক করেছেন। এই আয়াত গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার জন্য ক্লিয়ার কনসেপ্ট, একেবারে ক্লিয়ার থাকা চাই। নতুন করে কোনো মতাদর্শ, নতুন করে কোনো চিন্তার সুযোগ নাই যে এরা কখনো আমাদের বন্ধু হবে, কশ্চিনকালে হবে না। আমরা নব মুসলিমদের সাথে কথা বলেও জেনেছি, যারা নব মুসলিম এদের বক্তব্য হলো হুজুর এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে। সামনাসামনি মিলেমিশে চললেও এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমাকে বলেন, কাশ্মীরের নির্যাতন তো চলছে, একদিকে ইসরায়েল, তাদের প্ল্যানটা কি এটাকে বুঝতে হবে। অনেকে আমরা এটা জানি না যে এদের প্ল্যানটা কি। এদের প্ল্যান হলো দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা তাদের বিশ্বাস, এটা তাদের চেতনা। গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, তার টেম্পল নির্মাণ করবে। আমাদের আকসা, যেটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা, সেই জায়গায় তারা তার টেম্পল নির্মাণ করবে, তাদের উপাসনালয় নির্মাণ করবে, এবং তারা বিশ্বাস করে তাদের মসিহ আসবে। মসিহ কে? দাজ্জাল। মাশাআল্লাহ। মসিহ কে? তারা যাকে মসিহ বলে, তাদের ত্রাণকর্তা বলে, বিশ্ব শাসনের চাবিকাঠি যার হাতে, তারা মনে করে আমরা তাকে, আমাদের কোরআন সুন্নাহ বলে তাকে দাজ্জাল। তারা দাজ্জালের অপেক্ষায় আছে। দাজ্জাল গোটা পৃথিবী শাসন করবে এই অপেক্ষায় আছে, এবং দাজ্জালের হাতে সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে আমরা যদিও এটার প্রমাণও পাচ্ছি। ইহুদিবাদীদের হাতে এখন গোটা পৃথিবী নিয়ন্ত্রিত বললেই চলে। আমেরিকান পলিসি বলেন, পলিসি মেকারদের ব্যাপারে বলেন, এদের উপরও নিয়ন্ত্রণ আছে এই ইহুদিবাদীদের। খুব ভয়ঙ্কর ষড়যন্ত্র ইহুদিদের। ইহুদিরা এমন কোন জায়গা নাই, আপনি যদি এইটাই একটু বিবেচনা করেন, ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত জাতিসংঘের কোন রুলস নাই যেটা অমান্য করে নাই। এমন একটা রাষ্ট্র পৃথিবীতে যেটা এই জাতিসংঘ, ইউনাইটেড নেশন, জাতিসংঘের এমন কোন রুলস নাই যেটাকে পাশ কাটায়া যায় নাই, কোন রুলস মানে না। আচ্ছা আমাকে বলেন, এরপরেও ইসরায়েলে কোন ধরনের শাস্তির মুখে হইতে হয়েছে? হচ্ছে না। তার মানে এদের পাওয়ারটা আপনি চিন্তা করেন। প্রিয় মুসলমান, একেবারে ডিরেক্ট কথায় চলে গেলাম, কোনো আকপাশ কথা বলার সুযোগ নেই, সময় কম। আমি বড়ুরা চলে যাব একটা প্রোগ্রামে। আমার ভাই হাসনাত আব্দুল্লাহ আমাকে একদিন হঠাৎ করে ভয়েস দিয়ে বললেন যে ভাই, আমি কোনো কথা, আমার কথা রাখতেই হবে, আপনার আমার এলাকায় আমি কখনো যাই নাই, আপনাকে আসতেই হবে। তেমন ভাবে বলার পরে আল্লাহ পাক এই মানুষগুলোর মাধ্যমে আমি যে কথাটা বলতে চাই, এই কিছু তরুণ যুবকদেরকে দিয়া যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছে, এই দল আর ওই দল, নেতাগিরি, ক্ষমতার লোভ, লালসাগিরি দলগুলোর থেকে এই যুবকদের ত্যাগ এদেশের জন্য অনেক বেশি। এদেশে আমি দলগুলোর নাম বলতে চাচ্ছি না, কিন্তু এগুলোর শিকড় কোথায়, এরা কুন্ডা কার সেলা, এগুলো আমাদের ভালো জানা আছে। এদের কেউ ভারতের দালালি করে, কেউ আমেরিকার গোলামি করে,
কেউ চীনের, কেউ রাশিয়ার, এগুলো আমরা জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে তরুণ প্রজন্ম একটা তৈরি হচ্ছে যারা কারো গোলামি মানতে প্রস্তুত না। আমাদের গোলামি একমাত্র কার জন্য হবে? কেউ কথা বলেন না, এত বড় একজন বিপ্লবী মানুষের এলাকার মানুষ কোথায় গেলে চলবো? হ্যাঁ, তো এইদিকে যুবকরা কথা কয় না। আমরা একমাত্র গোলামি করি কার? বলেন না কার? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম একদিন দেখলাম ওই সেনানিবাসে একটা আমন্ত্রণের মধ্যে ওনাকে দেখাইতেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন। আমরা চাই নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে দ্বীনি মূল্যবোধ, ঈমানি চেতনা, ইসলামের প্রতি ভালোবাসা, এটা দেখতে চাই আমরা। এটা বাস্তবতা। জাহেলে ভরে গেছে দেশ, চাটুকার চামচা দিয়ে ভরে গেছে দেশ। এই দল আর ওই দল নাই, এই দল আর ওই দল নাই। আজকের একটা নিউজ দেখলাম নরসিংদীতে, একটু আগে নিউজটা দেখলাম নরসিংদীতে এক মাহফিলে আপনার এক দলের যারা মনে করে এখনই মনে হয় ক্ষমতায় এসে বসছে, যারা এই দলের দুই ভাগাভাগি হয়ে মাহফিলের পুরো প্যান্ডেল পুড়ে ফেলছে। আজকের নিউজ এটা, নরসিংদীতে কিছুক্ষণ আগে মাহফিলের স্টেজ পুড়ে ফেলছে তারা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তার টেম্পল নির্মাণ করতে চায় ইসরায়েল, আরেকদিকে এই যে হিন্দুত্ববাদী ভারত, এরা চায় অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে। একদিকে ইসরায়েল, দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, তাদের মসি আসবে, পুরো পৃথিবী তারা দখলে নিবে, ইসরায়েলিদের কথায়, ইহুদিদের কথায় গোটা পৃথিবী চলবে, এটা তাদের স্বপ্ন। এজন্য তারা, আমাদের কাছে নিউজ আছে, এজন্য তারা যে কোনো মুহূর্তে, আল্লাহ মাফ করুক, এরা এই যুদ্ধবিরতি খেলা খেলতে থাকবে, যে কোনো মুহূর্তে তারা আল আকসার উপরে আঘাত হানবে, নাউজুবিল্লাহ, এবং আকসাকে ধ্বংস করে দিয়ে তারা সেখানে তার টেম্পল নির্মাণ করবে, এটা তাদের প্ল্যান। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই হিন্দুত্ববাদীদের স্বপ্ন হলো অখণ্ড ভারত, রাম রাজত্ব কায়েম করা, অখণ্ড ভারত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানের কিছু অংশ, এই সমস্ত অঞ্চল নিয়ে অখণ্ড ভারত, যেই দেশ রাম রাজত্বে চলবে, যেই দেশে হিন্দুত্ববাদীরা ব্যতীত অন্যদের ভোটাধিকার থাকবে না, যেই দেশে অন্য ধর্মের লোকেরা উপরের কোন স্থানে গিয়ে চাকরি করতে পারবে না, যেই দেশে হিন্দুত্ববাদীরা হবে এক ক্যাটাগরির নাগরিক, এরপরে যারা অন্যান্য যারা এরা সাধারণ নাগরিক বা বিসি, এইভাবে। এই হলো এদের চিন্তা চেতনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় মুসলিম উম্মাহ, আমি আপনাদের কাছে, আমাদের কাজটা কি আসলে? আমাদের কাজটা কি? নামাজের কথা, হজের কথা, কুরবানির কথা, রোজার কথা, এগুলো তো বলবোই আমরা। এগুলো তো এই উম্মার কাছে দায়ী হিসেবে আমাদের দায়িত্ব পৌঁছাইতে হবে। কিন্তু এটাই কি আমাদের আসল কাজ? আমি তো মনে করি আল্লাহ পাক যে উদ্দেশ্যে রাসূলকে পাঠিয়েছেন, কোরআনের যে ঘোষণা তিনি দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছি